আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো চান্দা মাছের ভর্তা। চান্দা মাছের এমন একটা রেসিপি হলে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চান্দা মাছের ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চান্দা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেল। তেল হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চান্দা মাছ। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। অল্প আঁচে নেড়েচেড়ে চান্দা মাছগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব। অবশ্যই চান্দা মাছগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে বেশি আঁচে ভাজলে চান্দা মাছগুলো পুড়ে যাবে, চান্দা মাছটা সেদ্ধ হবে না, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না। আমি অল্প আঁচে 5-7 মিনিটের মতো নেড়েচেড়ে চান্দা মাছগুলো হালকা মচমচে করে ভেজে নিয়েছি। দেখুন চান্দা মাছ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দেব রসুন। এবার অল্প আঁচে নেড়েচেড়ে রসুন পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে চান্দা মাছের ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি রসুন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। আবারও সব কিছু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব। দেখুন রসুনগুলো হালকা লালচে কালার চলে এসেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এবার চান্দা মাছ আর রসুন পেঁয়াজগুলো শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন, তবে ভর্তা শিলপাটায় বেটে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে। চান্দা মাছের এই ভর্তাটি খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি সকল উপকরণগুলো মিহিভাবে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে সরিষার তেল। হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভর্তা সরিষার তেল দিয়ে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে, তাই অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ভর্তাটা ভালোভাবে মেখে নিতে হবে। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে মুখে লেগে থাকার মতো চান্দা মাছের ভর্তার রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এমন একটা রেসিপি হলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।